শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। ধরার ধুলিতে যে ফাগুন আসে, কই তাহার মতো তুমি আমার কাছে কভু আসো না তো। আকাশ পারে ওই অনেক দূরে, যেমন করে মেঘ যায় গয়ুড়ে। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবল তাবল যুগলবন্দির একটা নতুন ভিডিও, একটা নতুন ব্লগ নিয়ে। আপনারা কেমন আছেন? আশা করি প্রত্যেকে যে যেখান দিয়ে দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই আজকে তাড়াহুড়া করেই একটু মেয়েকে আনতে বেরিয়ে পড়েছি। রান্নাবান্না সব করে ফেলেছি, কারণ বিডেন খাবারটা নিয়ে অফিস যাবে, তাই আর ব্লগ করার সময় পাইনি, কারণ আমার কাজে দেরি হয়ে যাচ্ছে। তো যাই হোক, এই রাস্তাটা আপনারা পুরোনো ব্লগে আমার অনেকেই দেখেছেন। আমার বাড়ি দিয়ে বেরিয়েই এই গলিটা। এই যে বাদিকে অজস্র জামা কাপড় দেখছেন, ডান দিকেই অনেকগুলো ফ্যামিলি থাকে নন বেঙ্গলি, তাদের জামা কাপড় মেলা। তাদের ঘরে অবশ্য জায়গা নেই, জানেন তো, খুব ছোট ছোট ঘরগুলো, তার মধ্যে অনেকে মিলে থাকেন। আর এই যে শাটারগুলো দেখছেন, এগুলো গ্লাভস কারখানা। সারা বছর অনেক কষ্ট করেই কিন্তু ওনারা এই কারখানায় কাজটা করেন। কষ্ট করে কেন বললাম, গ্লাভস কারখানার বাইরে দিয়ে যারা গেছেন তারা জানেন এক অদ্ভুত বিচ্ছিরি গন্ধ থাকে গ্লাভসের। সেই গন্ধের মধ্যে বসে সারাক্ষণ ধরে কাজ করা খুব কষ্টকর। বিশ্বকর্মা পুজোয় কিন্তু ওনারা খুব মজা করেন। বিশ্বকর্মার একটা ছোট্ট শর্টস আমার এই চ্যানেলেই রয়েছে, দেখবেন। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে মেন রোডে এসে গেছি। শীতকালের রোদটা দেখুন, কি ভালো লাগে না দেখতে। এত সুন্দর রোদ, এত সুন্দর সকাল, শীত ছাড়া কেউ উপহার দিতে পারে না। হয়তো আমি একটু শীতপ্রেমী বলেই এই কথাটা বলছি। অনেকে আবার গ্রীষ্ম কিংবা বর্ষা, গ্রীষ্মকালের রোদের কথা কেউ বলবে কিনা জানি না, বর্ষা সকাল অনেকেরই পছন্দ থাকতে পারে। বাসেও উঠে পড়লাম, আর বাস থেকে নেমে মেয়েকে নিয়ে এবার বাড়ি ফিরছি। চলুন বাড়ি গিয়ে কথা বলি। মেয়েকে নিয়ে বাড়ি চলে এসেই ব্লগটা শুরু করলাম আর কি। শুরু সকালে করেছিলাম, কিন্তু এত তাড়া সকালে, ওইটুকু টাইমের মধ্যে আমাকে একদম 9:15-র মধ্যে বেরিয়ে যেতে হয়। ওইটুকু টাইমের মধ্যে সব কিছু কমপ্লিট করে যাওয়া অনেক মুশকিলের ব্যাপার, বুঝলেন তো। আর অনেক দিন থেকে যেহেতু ব্লগটা করি না, তাই ব্লগিংয়ের হ্যাবিটটাও আমার মনে হচ্ছে চলে গেছে। একটু নিজেকে সেট করতে আবার বেশ খানিকটা টাইম লাগবে। শীতের এই রোদটা কি ভালো লাগে না, একদম ঘুম পেয়ে যায়। সকালে রান্না হয়ে গেছে, আজকে রান্না করেছি ফুলকপি আলু ভাজা, ডাল, ভাত, ব্যাস, প্লেন অ্যান্ড সিম্পল। এখন পরীক্ষার কদিন এরকম প্লেন সিম্পল রান্নাই হবে, কোনো রকম মানে ঠিকই তাকিয়েছিস। এই যে কেমন হয়েছে এক্সাম? একটা দিন আমার একই রকম কাটবে, কারণ যেহেতু মানে পরীক্ষা, আমার আর বিশেষ কিছু করার নেই। মা কালকে আসবে বলেছিল, কিন্তু ওই কালকে আসা হলো না। বনি আসলে আসতে দিচ্ছে না। বনি মানে যারা আমার নতুন দর্শক তারা হয়তো জানেন না, বনি হলো আমার ছর্দির মেয়ে। তো মা তো ছর্দির বাড়ি আছে, তো সে হয়তো আসতে দিচ্ছে না, হয়তো না, সে আসতে দিচ্ছে না মাকে কোনো মতেই, ওই জন্যই মা আসছে না। তো মা এলে একটু কথাবার্তা এদিক ওদিক করা যায়, মা নেই তো আরও বেশি একা একা ফাঁকা ফাঁকা লাগছে। যেমন করে মেঘ যায় গয়ুড়ে, যেমন করে সে হাওয়ায় ভাসে, কই তার মতো তুমি আমার স্বপ্নে কভু ভাসো না তো। হোলির কথা শুনে বকুল হাসে, কই তার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। চাঁদের আলোয় রাত যায় যে ভরে, তাহার মতো তুমি করো না কেন। আজকে লাঞ্চে ছিল আমাদের ডাল আর ফুলকপি আলু ভাজা, কিন্তু আমার মেয়ের তাতে মন ভরছে না। ও আমাকে বললো পেঁয়াজ কলি ভাজতে, তাই ভাবলাম একটু পেঁয়াজ কলি বেগুন দিয়ে ভেজে গরম গরম ডাল দিয়ে বেশ লাগবে। আর সঙ্গে 2টো লেবুও কেটে নিয়েছিলাম। আমার কাজ মোটামুটি শেষ, এবার খাবো, খেয়ে একটা ঘুম দেবো। সাথীরে কাছে তার নেই ডাকি,
সোজা চলে এলাম সন্ধেবেলা। সন্ধেবেলা মেয়ের ঘুম থেকে উঠে বললো আমাকে কিছু খেতে দাও। কি দেবো চিন্তা করতে করতে বললো একটু ম্যাগি সেদ্ধ করে দিই। এই যে ওর ম্যাগিটা সেদ্ধ করে এবার ওকে দিয়ে দিই, চলুন। আজকে ডিনারের মেনু রয়েছে উচ্ছে আলু ভাজা পেঁয়াজ দিয়ে আর রুটি। আপনারা অনেকেই অবাক হবেন, আমাদের বাঙালি বাড়িতে মোটামুটি এটা কিন্তু ডিনারে কেউ খাবে না। উচ্ছে আলু ভাজা দিয়ে রুটি ভাবাই যায় না, তাই না? কিন্তু নন বেঙ্গলিরা খায়, জানেন তো? আপনারা যারা নতুন দর্শক তারা তো জানেন না, আমার শ্বশুরবাড়ি কিন্তু সবাই বিহারি, তা সেখান থেকেই আমি এটা শিখেছি। খেতে কিন্তু দারুণ লাগে, একবার ট্রাই করে দেখতে পারেন। পরোটা হলে তো কথা নেই। কালকে মেয়ের ম্যাথ এক্সাম, মেয়ের স্যারের কাছেই অঙ্ক করে, কিন্তু যেটুকু পরীক্ষার আগের দিন টুকটাক সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি, একটু বুঝিয়ে দিচ্ছি, একটু ওর সঙ্গে বসে আছি। সত্যি এই মেয়ের পড়াশোনা আমার কাছে সত্যি সাধনার মতো। আমি যতটা সময় দিই, যতটা চিন্তা করি, যতটা ভাবনা করি, আমার কাছে পূজার থেকে কিছু কম মনে হয় না। আমার প্রতিটা দিন মনে হয় একটা করে সাধনা করছি, একটা করে দিন পার হচ্ছে। আর এদিকে আমার উচ্ছে ভাজা হয়ে গেছে আর আটাটাও মেখে নিয়েছি। আজকের ব্লগটা এখানে তাহলে শেষ করে দিই, কারণ বলেইছিলাম যে এখন থেকে একটু ছোট ছোট ব্লগই দেব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখানে আছেন। আবার আসবো কালকে, আবার আপনাদের সাথে কালকে দেখা হবে। টাটা।